এরে নবীর উম্মতির দল, মায়ার নবী আমার বলে সাথে সাথে আমর ইবনে ওয়াহাবের মেয়ের সাথে বলে 400 দিরহামের বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলে। কত দিরহাম? 400 দিরহাম। মায়ার নবীকে সাদ রাদিয়াল্লাহু আনহু বলে, পয়গম্বর আমি এত গরিব, আমার ঘরে ঠিক মতো খাওয়ন জুটে না, আপনি 400 দিরহাম দিয়া ধার্য করলেন মহারানা। বলে আমার কাছে তো 4 আনাও নাই। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী ডাকদা বললেন, সাদ এখনই তুমি চলিয়া যাও, আমার আলীর কাছে যাও, উসমানের কাছে যাও, আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, এই 3 জন সাহাবীর কাছে যাও, প্রত্যেকেই তোমাকে 200 দিরহাম করে দিবে। এ মুসলমান ইমানদার, সাদ রাদিয়াল্লাহু আনহু 3 জন সাহাবীর কাছে গেলেন, বলে 3 জনেই 200 দিরহাম করে করে এর চাইতে একটু বেশি দিলেন, 600 দিরহামের বেশি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, বলে 400 দিরহাম দিবি স্ত্রীর মহারানা, আর 200 দিরহাম দিয়া বলে ঘরের মধ্যে কিছু আসবাবপত্র কিনবেন। এই নিয়ত নিয়া সাদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আগে আমি আমার স্ত্রীর কাছে যাব না, আমি আগে যাব ঘরের মধ্যে কিছু আসবাবপত্র কেনার জন্যে। বাজারের দিকে রওনা। হঠাৎ করে যখন রাস্তার মাঝ পথে চলে গেছে, হঠাৎ করিয়া দেখে আজানের আওয়াজ শোনা যায়। সাদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এখন তো ফজরের সময় না, এখন জোহরের সময় না, আসরের সময় না, এই ব্যাড টাইমে কেন আজান হইতেছে? বলে আজানের মধ্যে দেখে, আমরা যেই জায়গার মধ্যে বলি হাইয়া আলাস সালাহ, বলে ওই হাইয়া আলাস সালাহ না বলিয়া ওই জায়গার মধ্যে বলতেছে হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার। ওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد نے آکر এইটা মতেই হয় কে? আর্থিং হয় কে? मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर
صداقة بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جڑے لا إله إلا الله لا إله إلا الله حمد بحد مرخدائے پاکرا آکے ایمادد مشت خاکرا آکے لطف خیشرا اظہار کون با خلیل شنار را گلجار قرد لا الہ جڑے لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ الا 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 اللہ 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 জিকির করছেন নবী ওলি মাওলার নূরে গেছেন মিলি দিয়াছিলেন পর্দা খুলি আল্লাহু আকবার দিয়াছিলেন পর্দা খুলি মালিক রব্বানা हमेशा जिकिर करो मुमिन गाफिल थईको ना हमेशा जिकिर करो मुमिन गाफिल थईको ना जिकिर करছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি আগুন হইল ফুল বাগিচা আল্লাহু আকবার আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না हमेशा जिकिर करो मुमिन गाफिल थईको ना हमेशा जिकिर करो मुमिन गाफिल थईको ना अल्लाह 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 अल्लाह
দূর থেকে টানা না কে, একদম কাছে যাইতে হয়, একদম কাছে যাইতে হয়। একটু বাড়াবেন, পুনপুন না করে হালকা একটু বাড়াবেন। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মকবুল তো হ্যায় শাহজাহাঁ কাবিল তো বহুত হ্যায়, मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह আলতাফ কাকা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধায়া সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়াবি সমস্ত ঝামেলার থেকে মুক্ত করে আমাদেরকে জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ জাল্লা শানুর দরবারে সকলেই দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, দোজাহানের সরদার নবী, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ, আকাশের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, অল্প সময় কথা বলবো, তো আমরা এখানে যতক্ষণ সময় থাকব দিলের কান দিয়ে আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ। যা কিছু শুনবো আমলের নিয়তে শুনবো, কারণ আমরা বয়ান শুনি অনেক, বয়ান করিও অনেক, কিন্তু আমাদের আমলের খাতা সবসময় প্রায় শূন্য থাকে। এই কথা ঠিক না? আমলের খাতা শূন্য থাকে, এই জন্য আমরা যেন আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমি কুরআনুল কারীম থেকে সূরাতুল লুকমানের আয়াত তিলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমলের নিয়তে আমাকে বলার, আপনাদেরকেও আমলের নিয়তে ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। এ মজলিস এটা দামি মজলিস, যদিও মানুষের সংখ্যা কম। এখানে যদি ধরে নেন, এখানে যদি 1 লক্ষ মানুষ থাকতো, এই মজলিসের যেই দাম, এখানে মানুষ সংখ্যা যদিও অল্প একদম, এরপরেও আল্লাহ তাআলার কাছে ওই 1 লক্ষ মানুষের চাইতে এই কম মানুষের দাম কম না। সুবহানাল্লাহ বলেন। বলে এই মজলিসটা এত দামি মজলিস বলে এখানে যারা বসবে, বসার সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গুনাহ মাফ করলে কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? কথা বলেন। কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, কারণ আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে নাকি?
অভাব আছে? তো আল্লাহকে যদি আমরা ডাকার মতো ডাকতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তরের নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা আরো অনেক বাড়াইয়া দিবেন। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ উনি ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। উনি একবার একটা বাগান দিয়া যাইতেছেন, ওনার সাথে হলো ওনার মন্ত্রী। তো বাগান দিয়া যাইতেছে, দেখে এক বৃদ্ধ মানুষ খেজুরের আটি লাগাইতেছে, খেজুর গাছ লাগাইতেছেন। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি মন্ত্রীকে বললেন যে এই বুড়াকে জিগাও এখানে কি করে। মন্ত্রী জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধ মানুষ, আপনি এখানে কি করতেছেন? বলে, আমি খেজুরের আটি লাগাইতেছি। তো বাদশাহ হারুনুর রশিদ বললেন যে এখন এক পাও কবরে গেছে গা, হ্যাঁ, আর এখন খেজুরের আটি লাগাইতেছেন, তো এই খেজুরের গাছ হইতে এরপরে ফল আসতে কতদিন সময় লাগবে? বলে 20-25 বছর। তো হারুনুর রশিদ বললেন যে 20-25 বছর পরে ফল আসবে, আর আপনি এখন গাছ লাগাইতেছেন, তো কয়দিন পরে তো কবরে যাওয়া লাগবে, কেন লাগাইতেছেন? তখন এই বৃদ্ধ মানুষ বললেন যে সবাই যদি এই চিন্তা করত, সবাই যদি এই চিন্তা করত যে আমি গাছ লাগাইলে আমি খায়া যাইতে পারবো না, তাহলে আপনি বাদশাহ এখন আর ফল খাইতে পারতেন না। কি কথা ঠিক না? কারণ সবাই লাগায় যে তার ছেলে অথবা তার নাতিন যারা আছে এরা খাবে, আমি না খেয়ে যাইতে পারলাম। কি কথা ঠিক না? তো এই মন মানসিকতা নিয়ে আমি গাছ লাগাইতেছি। তো তখন বাদশাহ হারুনুর রশিদ দেখলেন যে না, বুড়ার কথায় যুক্তি আছে, লজিক আছে। হ্যাঁ, উনি বললেন যে হ্যাঁ। বাদশাহ হারুনুর রশিদ কি বললেন? হ্যাঁ বললেন। আর বাদশাহ হারুনুর রশিদের একটা নিয়ম ছিল যে কোনো কথায় যদি উনি হ্যাঁ বলেন তাহলে মন্ত্রীর তাকে 1000 টাকা দেওয়া লাগে। তো এখন হ্যাঁ বলছেন, তাহলে মন্ত্রীর বৃদ্ধকে 1000 টাকা দেওয়া লাগে না? তো 1000 টাকা বের করে দিচ্ছে। বের করে দিয়া বাদশাহ হারুনুর রশিদ মন্ত্রী নিয়ে চলে যাইতেছেন। তো বৃদ্ধ পিছনে পিছনে যায়, বলে, এই বাদশাহ দাঁড়ান। বলে কি? বলে, আপনি একটু আগে বলছেন যে আমি গাছ লাগাইতেছি, ফল পাবো না, এক পাও কবরে চলে গেছে গা। তো দেখেন, আমি গাছ কেবলে লাগাইতেছি, এখনো গাছ হয় নাই, তো এরই মাঝে আমি একবার ফল পাইয়া গেলাম। 1000 টাকা পাইছে না, একবার ফল পাইয়া গেলাম। তো বাদশাহ হারুনুর রশিদ বলে, হ্যাঁ। হ্যাঁ বললে কি করতে হয়? 1000 দিতে হয়। তো যেই হ্যাঁ বলছে, মন্ত্রীর আবার 1000 দিছে। 1000 দিছে। এখন বাদশাহ চলে যায়। আবার পেছন থেকে বুড়া ডাক দিছে, এই বাদশাহ দাঁড়ান। তা আবার কি? বলে যে দেখেন, মানুষ গাছ লাগায় 20 বছর 30 বছর পরে যায় ফল পায়, বছরে কয়বার? বছরে কয়বার? একবার। আর বাদশাহ আমি বছরে ফল পাইলাম 2 বার। তো বাদশাহ হারুনুর রশিদ বলে, হ্যাঁ। হ্যাঁ বললে কি করতে হয়? 1000 দিতে হয়। তো আবার 1000 দিছে। এখন মন্ত্রী বাদশারে কয়, এখান থেকে তাড়াতাড়ি ভাগেন, আপনার এটা ফকিন্নি বানায় ছাড়বো। হ্যাঁ, ফকিন্নি বানায় ছাড়বো, তাড়াতাড়ি ভাগেন এখান থেকে। বুড়া যেই যুক্তি দিয়া যে কথা বলতেছে, তাড়াতাড়ি ভাগেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এটা এই ঘটনা দিয়া বুঝাইলেন যে এটা যদি দুনিয়ার একজন বাদশাহ, দুনিয়ার একজন বাদশাহ যদি আরেকজন মানুষের, সাধারণ এক মানুষের কথায় খুশি হইয়া তাকে যদি দিতেই থাকে, এইভাবে দিতেই থাকে, তাহলে আসমান জমিনের মালিক যিনি বাদশাহ, তো আপনার আমার আল্লাহ ডাকায় যদি আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ আমাদেরকে দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? কত দিতে পারেন সেটা আমাদের ধারণায়, মেমোরিতে ধরবে না। কি কথা ঠিক না? তো আমরা এখানে যারা বসলাম, বলে এই মজলিসটার এত দাম, এখানে বসার সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এই গুনাহ মাফের দ্বারা উদ্দেশ্য বান্দার কবিরা গুনাহ মাফ করেন, সগীরা গুনাহ
সগীরা গুনাহ মাফ করে দেন, কবিরা গুনাহ মাফ করতে হলে বলে শেষ পর্যন্ত থেকে আখিরি মুনাজাত দিয়া আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কবিরা গুনাও মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া বাড়ি পাঠিয়ে দেবেন। আয়ে বন্দায়ে খোদা চাহোগা উনকি মুলাকাত, जल्दी से आ बैठे सुने हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुने हजरत की नसीहत, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना, हर मर्द की ताकत किया और है निशाना, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ए दुनिया मिसे गुले भाई मायाए बादाए संसार, मुझिले आखी সবাই ফাকিরে, কে আপনার কে বাপন। সূরাতুল লুকমান থেকে আমি যে আয়াত তেলাওয়াত করলাম, একজন মানুষের নামে, একজন মানুষের নাম হলো লুকমান। এই মানুষটা তাফসিরের কিতাবের মধ্যে আসছে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে, যে উনি নবী ছিলেন না, উনি সাহাবীও ছিলেন না, একজন আল্লাহওয়ালা জ্ঞানীবান মানুষ ছিলেন। কেমন জ্ঞানীবান মানুষ, যার নামে আল্লাহ নামকরণ কইরা একটা সূরা কুরআনের মধ্যে নাজিল করছেন। তো মানুষটা কত দামি মানুষ, তো মানুষটা কেমন, তাফসিরের কিতাবের মধ্যে আসছে যে উনি দেখতে খাটো ছিলেন, এমনি কালো মানুষ ছিলেন। পৃথিবীর মধ্যে তিনজন মানুষ ছিল এমন, যারা দেখতে কালো কিন্তু তাদের অন্তরটা ছিল ভালো। সুবহানাল্লাহ বলেন। সমাজে কিছু মানুষ আছে এমন, যারা উপর দিয়ে এমনি দেখতে স্কিন চকচকা, চামড়া ভালো, কিন্তু অন্তরটা কলুষিত, অন্তরটা হলো কালো। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে যারা বাহ্যিকভাবে দেখতে কালো কিন্তু তাদের অন্তরটা ভালো। কি কথা ঠিক না? তো লুকমান আলাইহিস সালাম দেখতে কালো মানুষ ছিলেন, কিন্তু ভেতরটা ছিল আলোয় ভরা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে তিনজন মানুষ ছিল যারা কালো মানুষ কিন্তু আল্লাহর কাছে দামি ছিল। একজন হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। আরেকজন হলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর গোলাম আজাদকৃত মাহজা রাদিয়াল্লাহু আনহু। 3 নম্বর হলো হযরত লুকমান আলাইহিস সালাম। এই তিনজন মানুষ অনেক কালো ছিল কিন্তু আল্লাহর কাছে অনেক দামি ছিল। কেমন দামি বুঝেন? যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছেন। কাকে নসিহত করছেন? সন্তানকে নসিহত করছেন। কিন্তু আজকে তো আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করি না। কি কথা ঠিক না? লজ্জা লাগে। কি সন্তানকে নসিহত করবে, ওয়াজ করবে, এটা লজ্জা লাগে। কিন্তু আবার এই সন্তানই যখন বড় হওয়ার পরে বাবা মার কথা শুনতে চায় না, তখন আবার আমরাই মাতবরের পেছনে দৌড়াই যে আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে আমাকে ভাত কাপড় দেয় না। কি এমন আছে না নাই? তা আমাদের এলাকায় না থাকলে অনেক এলাকায় আছে। হ্যাঁ, তখন মাতবরের পেছনে দৌড়ায়, বলে মা বাবার হক আছে। বলে মা বাবার হকের আগে সন্তানের কিছু হক আছে। আমরা বাবা মা অনেকে জানিই না যে সন্তানের হক আছে। তো বাবা মা যদি সন্তানের হক আদায় না করে, ওই সন্তান বড় হইয়া বাবা মার হক আদায় করবে না। কথা একদম স্পষ্ট। যদি বাবা মা সন্তানের হক আদায় না করে,
তাহলে ওই সন্তান বড় হওয়ার পরে মা বাবার হক আদায় করবে না। সন্তানের হক ছিল অনেকগুলা হক, বললে অনেক সময় লাগবে, সংক্ষেপ কথা। সন্তানের অনেকগুলা হকের মধ্যে 1 নম্বরের হক হলো সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। কিসের শিক্ষা দেওয়া? পর্দার আড়ালের মা বোনরা যারা আছেন খুব ভালো করে শুনেন। সন্তানকে যদি ছোটবেলায় তাকে শিক্ষা না দেন, আর এই সন্তান বড় হয়ে আপনি মায়ের কথা শুনবেন না যতই বয়ান করেন। আপনি বাবা সন্তানকে যদি ছোটবেলায় তাকে হক আদায় না করেন, শিক্ষা না দেন, এই সন্তান বড় হয়ে আপনি বাবার হক আদায় করবে না, কথা শুনবে না, লিখে রাখেন। আর যদি সন্তানের হক আদায় করতে পারেন, মা বাবার হকের বয়ান করার কোনো প্রয়োজন হবে না, অটো খেদমত করবে। অনেকগুলো হকের মধ্যে 1 নম্বরের হক হলো সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। তো দ্বীনি শিক্ষা দেওয়ার অর্থ এইটা না যে আপনার সন্তানকে আলেম বানাইতে হবে। দ্বীনি শিক্ষা দেওয়ার অর্থ এইটা না যে আপনার সন্তানকে হাফেজ বানাইতে হবে। দ্বীনি শিক্ষা দেওয়ার অর্থ এইটা না যে আপনার সন্তানকে মুফতি বানাইতে হবে। হ্যাঁ, যতটুকু ইলম শিক্ষা করা ফরজ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, বলে প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে, পুরুষ এবং মহিলার উপরে যতটুকু ইলম শিক্ষা করা ফরজ, ততটুকু ইলম সন্তানকে শিক্ষা দেওয়া। আচ্ছা, আপনারা বলেন, মা বাবার যে খেদমত করা লাগে, এই কথাটা স্কুলের কোনো গণিত বই লেখা আছে? কথা বুঝলে কথা একটু বললেন। মা বাবার খেদমত করা লাগবে, এই কথাটা কি স্কুলের কোনো ভূগোল বিজ্ঞান বইয়ে লেখা আছে? কোথায় লেখা আছে বলেন? কোরআনের মধ্যে। কোথায়? কোরআন এবং হাদিসের মধ্যে। তো আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা আপনি দেন নাই। এখন যেই শিক্ষাই আপনি দেন নাই, এখন যদি তার থেকে ওই শিক্ষার ফল পেতে চান, এটা বলেন বোকামি ছাড়া আর কিছু? আমার কথা বুঝতেছেন আপনারা? সন্তানকে যেই শিক্ষাই আপনি দেন নাই, এখন যদি ওই শিক্ষার ফল আপনি ওই সন্তান থেকে চান, তো আমি মনে করি এটা সন্তানের উপরে জুলুম করা। কারণ আপনি সন্তানকে শিক্ষা দিলে না আপনি তার থেকে কিছু পাবেন, তো আপনি তো সন্তানকে শিক্ষাই দেন নাই। তো আমি এজন্যে বলি যে আপনার সন্তানকে কমপক্ষে 3টা বছর নুরানি মাদ্রাসায় দিবেন। কোন মাদ্রাসায়? কত বছর? 3 বছর নুরানি মাদ্রাসায় দিয়া আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। কারণ আমাদের দেশে ভালো ডাক্তারের দরকার। কি কথা ঠিক না? ভালো ডাক্তার মানে যে সব কি খারাপ ডাক্তার না। আপনি গেছেন মাথা ব্যথার অসুখ নিয়ে, কিন্তু দেখা যায় আপনার টেস্ট দিয়ে দিছে আরো 10টা। কি কথা ঠিক না? কিছু টেস্ট প্রয়োজন ছাড়াও দেয় ডাক্তার, এটা হলো আসলেই ডাক্তার না, মানবিক ডাক্তার না। আমাদের ওই মানবিক ডাক্তার দরকার। যতটুকু প্রয়োজন টেস্ট পরীক্ষা দেওয়ার ততটুকুই দিবে, ক্লিনিকের সাথে লিয়াজু করে বাড়াইয়া দিবে না। কি কথা ঠিক না? আমাদের এমন ইঞ্জিনিয়ার দরকার, যেই ইঞ্জিনিয়ার রাস্তার 2 পাশ দিয়া কমায়া দিয়া, এরপরে পিসের লেয়ার কমায়া দিয়া দুর্নীতি করবে না। কি কথা ঠিক না? এমন বিচারকের দরকার, যেই বিচারক টাকা খাইয়া বিচার উল্টা করবে না। তো এমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইলে কোনো সমস্যা নাই, কিন্তু তার আগে 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান। 3 বছর নুরানি মাদ্রাসায় পড়ার পরে আপনার সন্তান যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, বলে ওই ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টার আর উকিল আর ওই জজ আইসা আপনি বাবা, আপনি মায়ের জানাজার নামাজ পড়াইয়া দিবে। আর একটু জোরে বলেন না। ওই ডাক্তার, যেই ডাক্তার 3 বছর নুরানি মাদ্রাসায় পড়ছে, এরপরে ডাক্তার হইছে,
বলে ওই ডাক্তার আইসা আপনি দাদা নানা দাদি নানির জানাজার নামাজ পড়াবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করতেছেন। কোন লুকমান? বলে যেই লুকমান দেখতে ছিল কালো কিন্তু আল্লাহর কাছে অনেক দামি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক কালো সাহাবী ছিল যাদের দাম আমার নবীর কাছেও ছিল, আমার আল্লাহর কাছেও ছিল। সুবহানাল্লাহ বলেন। রসুলের একজন সাহাবী নাম হলো সাদ সালিমি রাদিয়াল্লাহু আনহু। সাদ সালিমি রাদিয়াল্লাহু আনহু রসুলের দরবারে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন বিবাহের প্রয়োজন, কিন্তু আমার কাছে তো কোনো মদিনার মেয়ে বিবাহ দিতে চায় না। কেন? বলে আমি দেখতে 1 নম্বরের কালো, 2 নম্বর আমার ধন সম্পদ নাই, যার কারণে মেয়ে বিবাহ দিতে চায় না। তখন রসুল বললেন যে মদিনার মধ্যে সবচাইতে যে ধনী আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু, তার একটা সুন্দরী মেয়ে আছে, তার কাছে যাও, যায় বলো যে আমার পক্ষ থেকে যায় বলো তোমার কাছে তার মেয়েটা বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, খুব ভালো করে বুঝেন। সাদ সালিমি গরিব মানুষ, দেখতেও কালো, আর এমন একজনের কাছে পাঠাইছেন বিবাহের পয়গাম দিয়া যে টাকারও কোনো অভাব নাই, মেয়েটাও আবার অনেক সুন্দরী। তো সাদ সালিমি রাদিয়াল্লাহু আনহু গেলেন আমর ইবনে ওয়াহাবের দরবারে, যাইয়া রসুলের পক্ষ থেকে বললেন যে রসুল আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে বলছেন। তো এই কথা শুই নাই আপনার আমর ইবনে ওয়াহাব একটা ধমক দিয়া, যাও এখান থেকে, তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে নাকি? হ্যাঁ, না আছে তোমার চেহারা, না আছে তোমার টাকা, না আছে তোমার সম্পদ, আর তুমি আসছো আমার মেয়ে বিবাহ করার জন্য। একটা ধমক দিয়ে দিছেন। তো সাদ সালিমি চলে আসবেন, তো এমনি সময় হঠাৎ করে ঘর থেকে মহিলা কণ্ঠের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। মহিলা কণ্ঠের আওয়াজ, ওই মেয়েটা ডাকদা বলতেছেন, বাবা আপনি কার প্রস্তাব ফিরাই দিতেছেন? আল্লাহ গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহরে কারে কে বাসি বা খুদাবাস জিসতে দুনিয়া আজ খুদা গাফিল বুদান নেক মাশুন করহ ফরজিন্দুজান। এরে নবীর উম্মতির দল, মায়ার নবী আমার, বলে সাথে সাথে আমর ইবনে ওয়াহাবের মেয়ের সাথে বলে 400 দিরহামের বিনিময় বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলে। কত দিরহাম? 400 দিরহাম। মায়ার নবীকে সাদ রাদিয়াল্লাহু আনহু বলে, পয়গম্বর আমি এত গরিব, আমার ঘরে ঠিক মতো খাওয়ন জুটে না, আপনি 400 দিরহাম দিয়া ধার্য করলেন মহারানা। বলে আমার কাছে তো 4 আনাও নাই। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী ডাকদা বললেন, সাদ এখনই তুমি চলিয়া যাও, আমার আলীর কাছে যাও, উসমানের কাছে যাও, আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, এই 3 জন সাহাবীর কাছে যাও, প্রত্যেকেই তোমাকে 200 দিরহাম করে দিবে। এ মুসলমান ইমানদার, সাদ রাদিয়াল্লাহু আনহু 3 জন সাহাবীর কাছে গেলেন, বলে 3 জনেই 200 দিরহাম করে করে, এর চাইতে একটু বেশি দিলেন, 600 দিরহামের বেশি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, বলে 400 দিরহাম দিবি স্ত্রীর মহারানা, আর 200 দিরহাম দিয়া বলে ঘরের মধ্যে কিছু আসবাবপত্র কিনবেন। এই নিয়ত নিয়া সাদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আগে আমি আমার স্ত্রীর কাছে যাব না, আমি আগে যাব ঘরের মধ্যে কিছু আসবাবপত্র কেনার জন্যে। বাজারের দিকে রওনা, হঠাৎ করে যখন রাস্তার মাঝ পথে চলে গেছে,
হঠাৎ করিয়া দেখে দেখে আজানের আওয়াজ শোনা যায়। সাআদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এখন তো ফজরের সময় না, এখন জোহরের সময় না, আসরের সময় না, এই ব্যাড টাইমে কেন আজান হইতেছে? বলে আজানের মধ্যে দেখে আমরা যেই জায়গার মধ্যে বলি হাইয়া আলাস সালাহ, বলে ওই হাইয়া আলাস সালাহ না বলিয়া ওই জায়গার মধ্যে বলতেছে হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার। হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের দিকে এসো। মুসলমান ইমানদারেরা, সাআদ রাদিয়াল্লাহু আনহু আর বুঝতে বাকি নাই, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। সাআদ রাদিয়াল্লাহু আনহু নতুন স্ত্রীর কথা তার মনে নাই, বলে সব কিছু টাকা দিয়া বাজার থেকে বলে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তরবারি কিনলেন, ঘোড়া কিনলেন, বলে আরো যা যা প্রয়োজন সব কিছু কিনা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, বলে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাআদ রাদিয়াল্লাহু আনহুর বলে মাথা থেকে তার হেলমেটটা খসিয়া পড়িয়া গেছে। মায়ার নবী তাকায় দেখে এ তো সাআদ, এখন তার থাকার কথা বাসর ঘরে, কিন্তু না না, সে কেন যুদ্ধের ময়দানে চলে আসছে? মায়ার নবী আমার ডাক দেয়া বললেন, সাআদ তুমি কেন তোমার স্ত্রীর কাছে না যাইয়া যুদ্ধের ময়দানে চলে আসছো? সাআদ ডাকতে বলি, পয়গম্বর আপনি মায়ার নবী আমার, আপনি যুদ্ধের ময়দানে থাকবেন আর আমি আমার স্ত্রীর সাথে বাসর গড়ে যাব? না না, এটা হতে পারে না। আপনাকে যুদ্ধের ময়দানে রাইখা আমি আমার বাসর গড়ে যাইতে পারি না, এই জন্যে আমি যুদ্ধের ময়দানে চলে আসছি। মায়ার নবীর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে সাআদ রাদিয়াল্লাহু আনহু বলে শত্রুদের শিবিরের মধ্যে ঢুকে গেলেন। শত্রুদের সেনার মধ্যে ঢোকার পর বলে শত শত কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠাইয়া এক পর্যায়ে সাআদ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। মুসলমান ইমানদারেরা, মায়ার নবী আমার সাআদ রাদিয়াল্লাহু আনহুর মাথাটা মায়ার নবীর উরুর মধ্যে রাখিয়া মায়ার নবী আমার হযরত লুবাবা রাদিয়াল্লাহু আনহু দেখেন মায়ার নবী আমার প্রথম একটু কান্না করলেন। কান্না করার পরে মায়ার নবী একটু পরেই দেখা যায় আবার হাসতেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম কানলেন, এরপরে হাসলেন, এরপরে আবার মুখটা ফিরায় নিলেন। সাহাবী আবু লুবাবা ডাকতে বলে, পয়গম্বর কি ব্যাপার? আপনি সাআদ রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের এই লাশটা নিজের উরুর মধ্যে নিয়া আপনি কান্না করলেন, প্রথমে কান্না করলেন, এরপরে আবার হাসলেন, এরপরে আবার মুখটা ফিরায় নিলেন, কারণটা কি জানতে চাই? মায়ার নবী ডাকতে বলেন, ও লুবাবা, বলে আমার সাআদ রাদিয়াল্লাহু আনহুকে আমি বিবাহ পড়াইয়া দিছি। সে বিবাহ রাত্রে বাসর ঘরে না যাইয়া সে সব কিছু ত্যাগ করিয়া যুদ্ধের ময়দানে চলে আসছে। বলে এই জন্যে আমি সাআদ রাদিয়াল্লাহু আনহুর বিচ্ছেদের ব্যথায় কান্না করলাম। আবু লুবাবা ডাকদা বলে, পয়গম্বর আপনি আবার হাসলেন কেন? মায়ার নবী ডাকদা বলে, রে আবু লুবাবা, বলে আমার আল্লাহ আমার সাআদকে এমনভাবে কবুল করেছে, বলে আমি সাআদ রাদিয়াল্লাহু আনহুর জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত দেখে দেখে হাসতেছিলাম। মুসলমান ইমানদারেরা, আবু লুবাবা ডাকদা বলে, পয়গম্বর আপনি আবার মুখটা ফিরায় নিলেন, কারণটা কি? মায়ার নবী ডাকদা বলি, না আবু লুবাবা, বলে শাহাদত বরণ যারা করে,
বলে এদের সেবা শুশ্রূষা করার জন্যে, খেদমতের জন্যে জান্নাতের হুরগুলো যখন দৌড়াই আসতেছিল, বলে এদের হাঁটুর কাপড়টা সরে যাওয়ার কারণে আমি মায়ার নবী লজ্জায় মুখ ফিরায় নিছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরে হালে তুহি মেরা নিগাহদার। মুসলমান ইমানদারেরা, পয়গম্বর বলে লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলতেছিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মুসলমান ইমানদারেরা, লুকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন, এক নাম্বার, সন্তান সাবধান, খবরদার, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার সন্তানকে নসিহত করতেছেন। তো আমরাও যদি আমাদের সন্তানদেরকে নসিহত করতে পারি ছোটবেলায়, বলে ওই সন্তান বড় হইয়া বাবা মার কথা শুনবে, বাবা মার খেদমত করবে। সুবহানাল্লাহ বলে। বলে যত বুজুর্গ আছে, এই বুজুর্গদের মধ্যে উল্লেখযোগ্য আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। কি কথা ঠিক না? খাজা মঈনুদ্দিনের নাম শুনে নাই এমন কোন মুসলমান আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি একবার ঘরে ঢুকতেছেন অনেক আনন্দ আর হাসি মুখ নিয়ে। তো খাজা মঈনুদ্দিনের মা ডাকদা বলতেছেন, এই মঈনুদ্দিন, তুমি এত আনন্দকে এত হাসি মুখ কেন? খাজা মঈনুদ্দিন ডাকদা বলতেছেন, মা, এই ভারত উপমহাদেশের 7 লক্ষ হিন্দু আমি খাজা মঈনুদ্দিনের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান ইমানদারেরা, খাজা মঈনুদ্দিনের মা ডাকদা বলে, মঈনুদ্দিন, এই আনন্দ আর হাসি তো তোমার না, এই আনন্দ আর হাসি হলো পুরাটাই আমি মায়ের। খাজা মঈনুদ্দিন ডাকদা বলে, মা, কিছুই বুঝতে পারলাম না। মুসলমান হইল আমার হাতে, সব মুসলমান বায়াত হইল আমার হাতে, আর আনন্দ তুমি মায়ের, কিছুই বুঝতে পারলাম না। খাজা মঈনুদ্দিনের মা ডাকদা বলে, রে মঈনুদ্দিন, তুই যখন আমার গর্ভে ছিলি, গর্ভে থাকা অবস্থায় কোনোদিন আমি হারাম ভক্ষণ করি নাই। তুই যখন দুনিয়ার জমিনে আসছো, দুনিয়ার জমিনে আসার পরে আমি যে তোকে দুধ পান করিয়েছি, একটা ফোঁটা দুধ তোকে ওযু ছাড়া পান করাই নাই। আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, এই জন্যে বলবো, পর্দার অন্তরালের মাগো, ভালো করে শুনিয়া লাও। তুমি যদি চাও আমার সন্তানটা খাজা মঈনুদ্দিন চিশতির মতো হোক, আমি বলবো, মা, তুমি আগে খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের মতো মা হও। তুমি যদি চাও আমার সন্তানটা আব্দুল কাদের জিলানির মতো হোক, আমি বলবো, মা গো, তুমি আগে আব্দুল কাদের জিলানির মায়ের মতন মা হয়ে যাও। মুসলমান ইমানদারেরা, এই জন্যে সন্তান দিয়া যদি খেদমত পাইতে চাও, বলে সন্তানের হকটা আদায় করে নাও। কথা বলেন ঠিক কিনা? সন্তানের হক আদায় করা ছাড়া বলে ওই সন্তান মা বাবার খেদমত করবে না। বলে হ্যাঁ, এরপরেও যারা সন্তান আছে, মা বাবা মূর্খ ছিল, মা বাবা বুঝতে পারে নাই, তো এরপরেও যদি মা বাবা সন্তানের হক আদায় না করে, বলে মা বাবার সাথে কি খারাপ আচরণ করার সুযোগ আছে নাকি? কি আছে? রসুল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বলে তোমার মা বাবা তোমার জন্যে জান্নাত, তোমার জন্যে মা বাবা জাহান্নাম।
বলে কেমনে? বলে মা বাবা যদি সন্তুষ্ট থাকে জান্নাতে যাইবা, আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে জাহান্নামে যাইবা। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাবাকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? আল্লাহ লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বলে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহন, বলে কষ্টের পরে কষ্ট স্বীকার করে তোমাকে গর্ভে নিয়েছে, এরপরে ডেলিভারির ব্যথা সহ্য করে তোমাকে দুনিয়ার জমিনে আসছে। সাবধান, ওই মায়ের সাথে খারাপ আচরণ করবা না। ওই বাবা মাথার ঘাম পায়ে ফালাইয়া তোমাকে মানুষের মতো মানুষ করেছে, আজকে ওই বাবার সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলবা না, মায়ের সাথে ধমকের সুরে কথা বলবা না। কারণ দুনিয়াতে যদি একজন সন্তান সফলতার মুখ দেখতে চায়, সেটা চাকরির মধ্যে হোক, সেটা ব্যবসার মধ্যে হোক, সেটা যেভাবেই হোক না কেন, পরকালের হিসাবটা পড়ে। বলে কমপক্ষে একজন মানুষ যদি দুনিয়ার মধ্যেও সফল হতে চায়, মা বাবার খেদমত ছাড়া দুনিয়াতেই সফল হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি চান যে দুনিয়াতে আপনি সফল হবেন, দুনিয়ার লাইনে সফল হবেন, তাহলেও আপনাকে দুনিয়াতে সফল হওয়ার জন্যে হলেও মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহ, আমি বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়া বলি যে আপনি যদি সফল হতে চান, আর মা বাবার খেদমতের মাধ্যমেই মানুষ সফল হয়েছে হাজারো, কি কথা ঠিক না? হাজারো মানুষ সফলতা লাভ করেছে। যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনি আমরা, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ কেমনে হয়েছে? বলে মায়ের দোয়ার কারণে। কি কথা ঠিক না? আল্লাহ, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় সফল হয়েছেন মা বাবার খেদমতের কারণে। ঢাকা মিটফুটের হাসপাতালের নাম শুনছেন? এই ঢাকা মিটফুট হাসপাতালের একজন বড় ডাক্তার, ওই ডাক্তার বলেন যে হুজুর, আমরা অনেক গরিব মানুষ ছিলাম। আমার আলোচনা শেষের দিকে খুব ভালো করে বুঝেন, যাদের মা বাবা আছে, মাকে কষ্ট দিছেন, বাবাকে কষ্ট দিছেন, খুব ভালো করে বুঝেন। এই মিটফুট হাসপাতালে ডাক্তার বলে, হুজুর, আমরা অনেক গরিব মানুষ ছিলাম। বাবা ঠিক মতো স্কুলের ইউনিফর্ম দিতে পারতো না, বেতন দিতে পারতো না। একবার স্কুল থেকে বনভোজনে যাবে শিক্ষা সফরে, 500 টাকা করে চাঁদা ধরছে। কত টাকা? 500 টাকা করে চাঁদা ধরছেন। মুসলমান ইমানদারেরা, ওই ডাক্তার বলে, হুজুর, আমি আমার বাসার মধ্যে চলে আসলাম। বাসার মধ্যে আসিয়া মাকে ডাকদা বললাম, মা গো, স্কুল থেকে 500 টাকা করে চাঁদা ধরেছে শিক্ষা সফরে যাওয়ার জন্যে, 500 টাকা দেন। মা ডাকদা বলে, সন্তান, 500 টাকা কোথায় দিব? তোর বাবা ঠিক মতো বাজার করতে পারে না, ঠিক মতো স্কুলের ইউনিফর্ম দিতে পারে না, 500 টাকা কোথায় পাবো? দিতে পারবো না, যাও। ডাক্তার বলে, হুজুর, আমি আমার মায়ের সাথে যখন কথাবার্তা বলতেছিলাম, পাশের রুম থেকে আমার বাবাই সব কিছু শুনতেছেন। আমার বাবাই ডাকদা বলে, ও বিবি আমার সন্তান কি বলে? বলে, তোমার সন্তান স্কুল থেকে 500 টাকা করে চাঁদা ধরেছে, 500 টাকা চায়। বাবাই ডাকদা বলে, ও বিবি আমার সন্তানটাকে আমার কাছে পাঠায়া দাও। ওই ডাক্তার বলে, হুজুর, আমি আমার বাবার সামনে যখন চলে গেলাম, আমার বাবাই ডাকদা বলে, সন্তান, আমার কাছে বলো কি তোমার প্রয়োজন? ডাক্তার বলে, হুজুর, আমি আমার বাবার কাছে বললাম, বাবা, স্কুল থেকে আমাদের 500 টাকা করে চাঁদা ধরেছে, বনভোজনে যাব শিক্ষা সফরে। এ মুসলমান ইমানদার, ওই ডাক্তার বলে, হুজুর, আমার বাবাই ডাকদা বলে, সন্তান, জীবনে কোনোদিন তুমি আমার কাছে আবদার করো নাই,
বলে আজকে আবদার করেছো, আমি বাবা যদি তোমার আবদার পূরণ না করতে পারি গো, তাহলে তুমি সন্তান যতটুকু কষ্ট পাবা তার চাইতে বেশি কষ্ট পাবো আমি বাবা। এরে নবীর উম্মতের দল যুবক, ভালো করে শুনিয়ালাম। ঈদের সময় আসলে অনেক সময় দেখা যায় বলে বাবা নিজের জন্যে ভালো জামা কিনে না, নিজের জন্যে ভালো একটা লুঙ্গি কিনে না, বাবা নিজের জন্যে ভালো এক জোড়া জুতাও কিনতে পারে না। এমন মানুষ, এমন বাবা সমাজে আছে না নাই? কিন্তু আবার ওই বাবা, কোন বাবা? বলে যেই বাবা নিজের জন্যে জামা কিনতে পারে না, যেই বাবা নিজের জন্যে লুঙ্গি কিনতে পারে না, ওই বাবা আবার সন্তানের জন্যে নতুন জুতার ব্যবস্থা করে কি করে না? ওই বাবা সন্তানের জন্যে ভালো জামার ব্যবস্থা করে কি করে না? ওই ডাক্তার বলে হুজুর আমার বাবাই ডাক্তার বলে রে সন্তান, কোনদিন তুমি আমার কাছে আবদার করো নাই, আজকে আবদার করেছো। আমি যদি তোমার আবদার পূরণ না করতে পারি গো, তোমার চাইতে কষ্ট বেশি পাবো হলো আমি বাবা। ডাক্তার বলে হুজুর আমার বাবাই ডাক্তার বলে বাবা তুমি একটু বসো, আমি কিছু টাকা জমায়া রাখছি, দেখি ওই জায়গার মধ্যে টাকা হয় কিনা। ডাক্তার বলে হুজুর আমার বাবাই কিছু খুচরা টাকাগুলো আমার সামনে নিয়ে আসলেন, ওগুলা গুনিয়া গুনিয়া 500 টাকা কম বেশ হবে। বলে ওই টাকাগুলি আমার হাতের মধ্যে ধরাইয়া দিলেন। ওই ডাক্তার বলে হুজুর ওই টাকাগুলি পাই আমি এত আনন্দ, এত আনন্দ, বলে আমি হাতের মধ্যে যেন টাকা পাই নাই, বলে আমি যেন আমার হাতের মধ্যে আকাশের চাঁদ পেয়েছি। ওই ডাক্তার বলে হুজুর আমি আনন্দ আর হাসি মুখ নিয়ে স্কুলের দিকে রওনা হয়ে গেলাম। ওই ডাক্তার বলে হুজুর রাস্তার মাঝ পথের মধ্যে যখন আমি চলে গেলাম, মাঝ পথের মধ্যে যাইয়া বলে হঠাৎ করিয়া দেখি আমার পায়ে যেন কেমন ব্যথা ব্যথা লাগতেছে, আমার পাটা যেন কেমন ভিজা ভিজা লাগতেছে। ওই ডাক্তার বলে হুজুর কিছুই বুঝি না, আমি তো কোথাও আঘাত পাই নাই, আমার পায়ের মধ্যে কেন এমন ব্যথা লাগতেছে, আমার পায়ের মধ্যে কেন ভিজা ভিজা লাগতেছে। ওই ডাক্তার বলে হুজুর ভালো করে নজর করে নিচের দিকে তাকায় দেখি আমার পা গুলা দিয়া জর জর করে রক্তগুলো বের হইতেছে, ওই রক্ত বের হওয়ার কারণে আমার পায়ের মধ্যে ব্যথা লাগতেছে। ওই ডাক্তার বলে হুজুর গো কিছুই বুঝি নাই, কেমনে ব্যথা পাইলাম, কেমনে পা দিয়া রক্তগুলো বের হয়। ওই ডাক্তার বলে হুজুর ভালো করে নজর করে দেখি আমি যেই জুতাগুলো নিয়ে আসছি ওই জুতাগুলি আমার না, ওই জুতাগুলি হলো আমার বাবার জুতা। বলে ওই বাবার জুতাগুলি এত পুরাতন, এত পুরাতন, বলে ওই বাবার জুতার মধ্যে কমসে কম 5 থেকে 7টা লোহার পিন লাগানো। এরে নবীর উম্মতের দল যুবক, বলে আমরাই দেখেছি, বলে জুতার চামড়ার জুতার আটা ছিঁড়া গেলে ওগুলার মধ্যে বাজার নিয়া ছোটো ছোটো পিন লাগাইয়া আবার পরিধান করতাম। কথা বলেন ঠিক কিনা? ওই ডাক্তার বলে হুজুর আমার ওই বাবার জুতার মধ্যে 5 থেকে 7টা পিন লাগানো। তখন আমি বুঝলাম আমার বাবা এত গরিব, বাবার টাকা নাই পয়সা নাই, বাবাই ঠিক মতো বাজার করতে পারে না, বাবাই ঠিক মতো জুতা কিনতে পারে না, বাবার জুতা পুরাতন, একবার জুতাটা ছিঁড়া গেছে, নতুন জুতা কিনে নাই, আবার পিন লাগাইছে, ওই পিনটাও নষ্ট হয়ে গেছে, এরপরেও নতুন জুতা কিনতে পারে নাই, আবার পিন লাগাইছে, বলে আবার পিনটা নষ্ট হয়ে গেছে গো, আবার বলে পিন লাগাইয়া লাগাইয়া পরিধান করছে, এরপরেও নতুন জুতা কিনতে পারে নাই।
ওই ডাক্তার বলে, হুজুর আমার ওই বাবার জুতার দিকে তাকাইয়া আমি সিদ্ধান্তটা পরিবর্তন করে ফেললাম। না না, আমি আমার বাবার এই কষ্টের টাকা দিয়ে আমি আনন্দ করিয়া উড়াইয়া দিব না, নষ্ট করব না। ওই ডাক্তার বলে, হুজুর গো, মাঝপথ থেকে আমি আমার বাসার দিকে আবার চলে আসলাম। বলে বাসার মধ্যে আসিয়া বাবার গলাটা জড়াইয়া বাবাকে ডাকদা বললাম, রে বাবা, আপনি এত গরিব, আপনি টাকার অভাবে ঠিক মতো বাজার করতে পারেন না, টাকার অভাবে ঠিক মতো আপনি লুঙ্গি কিনতে পারেন না, টাকার অভাবে আপনি জুতা কিনতে পারেন না, আপনার এই টাকা দিয়া, কষ্টের টাকা দিয়া আনন্দ করে উড়াইয়া নষ্ট করব না। এই যে টাকা নেন, এই টাকাগুলা দিয়া আপনি আজকেই নতুন জুতা কিনবেন। আল্লাহু আকবার। আজকেই নতুন জুতা কিনবেন। ওই সময় ডাক্তার বলে, হুজুর আমার কথাগুলি শুনিয়া বাবা এত আনন্দ পাইছে। বলে আমার বাবায় চোখের পানিগুলা আর রাখতে পারি নাই। বলে আমার বাবাই আমাকে বুকের মধ্যে জড়াইয়া মাথার মধ্যে হাতটা ভুলাইয়া ওই সময় আমার বাবা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আজকে আমি গরিব হওয়ার কারণে আমার সন্তান আনন্দ করতে পারলো না, বন্ধুদের সাথে বনভোজনে যাইতে পারলো না। আমার সন্তানের জন্য আমি আল্লাহ দোয়া করলাম, আল্লাহ আপনি আমার সন্তানটাকে কবুল করে নেন, সফলতা দান করেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো বাবা যদি সন্তানের মাথার মধ্যে হাত ভুলাইয়া দেয়, বলে ওই মাথার মধ্যে আল্লাহ আল্লাহ গজব নাজিল করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ে যদি দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজি থেকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মাগো, ভালো করে শুনে এলাও। ওই ডাক্তার বলে, হুজুর ওই দিন আমার বাবাই যে দোয়া করে দিছে, বলে ওই দোয়ার বরকতে আল্লাহ আমাকে এত বড় বানাইছে। বলে আজকে আমার টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই। ওই ডাক্তার দুইটা চোখের পানি ছাড়িয়া ডাকদা বলে, হুজুর আজকে আমার একটাই অভাব, আমার ঘরে আমার সেই বাবা নাই। ওই ডাক্তার বলে, হুজুর আজকে আমার একটাই অভাব, আমার ঘরে আমার সেই মা নাই। বলে ওই সময় আমার মনে চাইতো আমি আমার বাবাকে একটু আঙ্গুর খাওয়াইয়া দেই, আমার মনে চাইতো আমি আমার মাকে একটু বেদনা ভাঙ্গিয়া খাওয়াইয়া দেই। হুজুর আমার মনটা চাইতো
আমি আমার মা বাবার জন্য একটু আপেল কমলা খাওয়াইয়া দেই, কিন্তু হুজুর আমার তো সামর্থ্য ছিল না, আমি খাওয়াইতে পারি নাই। আজকে আমার ফ্রিজ ভর্তি গোশত, হুজুর আজকে আমার ফ্রিজ ভর্তি ফল, হুজুর আমার সব কিছু আছে, কিন্তু আমার খাওয়ার সেই বাবা আর মা নাই। এরে নবীর উম্মতের দল যুবক, যাদের মা বাবা আছে সাবধান, খবরদার, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলবা না। মায়ার নবীকে প্রশ্ন করা হইল, পয়গম্বর, যদি কারো মা বাবাকে কষ্ট দিয়া থাকে, কবরে চলে গেছে, এখন তাদেরকে সন্তুষ্ট করার উপায় কি? মায়ার নবী ডাকদা বললেন, বলে তাদেরকে সন্তুষ্ট করার এক নাম্বারের উপায় হলো, বলে ওই সন্তান আগে নেককার হয়ে যাবে। 2 নাম্বার বলে মা বাবার নামে আল্লাহ রাস্তায় দান সদকা করা লাগবে। 3 নাম্বার বলে মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা লাগবে। মুসলমান ইমানদারেরা, তাহলে আজকের টোটাল আলোচনা থেকে আমরা 2টা জিনিস বুঝতে পারলাম। 1 নাম্বার হলো সন্তানের হক আদায় করা লাগবে। 2 নাম্বার আমরা সন্তান যারা আছি মা বাবার খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন বলেন। আর আমরা মা বাবা যারা আছি আমাদের সন্তানের হক আদায় করার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল